একটা সত্য কথা জিজ্ঞেস করি, সকালে চোখ খোলার 5 মিনিটের মধ্যে কি আপনি প্রথমবারের মতো ফোন চেক করেন? ঘুমানোর আগে শেষ চেষ্টাটাও কি স্ক্রল করেই হয়? আপনার আমিটা, আপনার সময়টা, আপনার শান্তিটা, সেটা কি এখন আপনার হাতের মুঠোয় থাকা এই স্ক্রিনের দখলে চলে গেছে? প্রশ্ন হচ্ছে, আমরা কি টেকনোলজি ব্যবহার করছি, নাকি টেকনোলজি আমাদের ব্যবহার করছে? সোশ্যাল মিডিয়া আমাদের জন্য তৈরি করেছে গীবতের এক সুপার হাইওয়ে। আমরা অন্যের জীবন নিয়ে কমেন্ট, গল্প, মিম তৈরি করছি, যেটা সরাসরি মুখে বলতে লজ্জা পেতাম, সেটা অনলাইনে করে ফেলছি সহজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্পষ্ট বলে দিয়েছেন, গীবত হলো আপনার ভাইয়ের অসুস্থতা সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে, আর আজকের দিনে সেটা তার ছবি, তার স্ট্যাটাস, তার জীবনযাপন নিয়ে কথাবার্তা। দ্বিতীয় বড় আঘাত হিংসা। আমরা অন্যের সাজানো জীবন দেখে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ছি। হাসাদ বা হিংসা তো ইমানকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি আমাদের নিয়ত। আমরা নামাজ পড়ছি, দান করছি, ভালো কন্টেন্ট বানাচ্ছি, কিন্তু সেটা আল্লাহর জন্য নাকি আরও বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য? এই যে ধোঁয়াশা, এটাই তো আমাদের আমল নষ্ট করে দিচ্ছে গভীর থেকে। তো কিভাবে নিজেকে রক্ষা করব? আল্লাহ ও রাসূল আমাদের শিখিয়েছেন মেন্টাল ফিল্টার সিস্টেম। প্রথম ফিল্টার, পোস্ট, শেয়ার বা কমেন্ট করার আগে নিজেকে জিজ্ঞেস করুন ইস্তিখারা, মানে, হে আল্লাহ, এই কাজটা আমার জন্য ভালো হবে তো? অন্যকে আঘাত দেবে? গীবত হবে? অহংকার বাড়াবে? যদি সন্দেহ হয়, স্ক্রল করে চলে যান। দ্বিতীয় ফিল্টার, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। যখনই কারো পারফেক্ট জীবন দেখে মন খারাপ হবে বা নিজের সাফল্য নিয়ে অহংকার আসবে, তখনই এই আয়াতটা মনে করুন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। এই স্ক্রিন, এই লাইক, এই ফলোয়ার কিছুই সাথে যাবে না, শুধু যাবে আপনার আমল। তৃতীয় ফিল্টার, আল্লাহর নজরে আমি কে? আমরা লাইকের দাস হয়ে গেছি, কিন্তু আসল প্রশ্ন হলো, আল্লাহ এই মুহূর্তে আমার উপর খুশি কিনা? তিনি কি দেখে বলবেন, বান্দা, তুই এই সময়টাও আমার জন্য ব্যয় করলি না? এখন কিছু প্র্যাকটিক্যাল স্টেপস। ডিজিটাল ফাস্টিং। সপ্তাহে একদিন বা দিনে কয়েক ঘন্টা ইসলামিক ডিজিটাল রোজা রাখুন। ফোনটি ডু নট ডিস্টার্ব মোডে রেখে দিন। এটা আপনার আত্মার জন্য অক্সিজেনের মতো। কন্টেন্টের জন্য নিয়ত, রিচেক। কোনো পোস্ট বা ভিডিও বানানোর আগে নিজের ইন্টেনশন ক্লিয়ার করুন। বলুন, আল্লাহ, আমি যদি এই বিষয়ে কথা বলি তো শুধু আপনার সন্তুষ্টির জন্য, দুনিয়াবি লাভের জন্য নয়। আল্লাহর দুনিয়া বনাম স্ক্রিনের দুনিয়া। দিনে 30 মিনিট আল্লাহর দুনিয়া দেখার জন্য বরাদ্দ দিন। সৃষ্টির সৌন্দর্য দেখুন, বাচ্চার সাথে খেলুন, বাবা মায়ের সাথে কথা বলুন, গাছপালা দেখুন। এটা আপনার হার্টের জন্য রিয়েল কন্টেন্ট। টক্সিক থেকে প্রোডাক্টিভ কমপ্লেন, ক্রিটিসিজমের বদলে কোরআনের তিলাওয়াত, ইসলামিক রিমাইন্ডার্স,
দরকারি জ্ঞান শেয়ার করুন। আপনার ফিডটাকেই একটা সাদকায়ে জারিয়ায় পরিণত করুন। রাতে ফোন ফ্রি জোন। ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন বিছানা থেকে দূরে রাখুন। এর বদলে পড়ুন সূরা আল মুলক, সূরা আস-সাজদা। এটা আপনার স্লিপ কোয়ালিটি ও স্পিরিচুয়াল কোয়ালিটি দুই বাড়াবে। আমরা টেকনোলজিকে ত্যাগ করতে বলছি না, আমরা বলছি কন্ট্রোল করতে। আমাদের ডিভাইসগুলো যেন আমাদের স্পিরিচুয়াল ডিভাইসকে ডিসেবল করতে না পারে। আজকের চ্যালেঞ্জ, আজ রাতেই ঘুমানোর আগে ফোনের ডিজিটাল ওয়েলবিং সেটিংয়ে যান, স্ক্রিন টাইম কমিয়ে দিন, নোটিফিকেশন বন্ধ করুন। মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না তোমার ফলোয়ার কত ছিল, তিনি জিজ্ঞেস করবেন তোমার সময়টা আমার পথে কতটা ব্যয় করলে। আমাদের আত্মার শান্তি, আমাদের ঈমান, এই সম্পদগুলো যেন আমরা ডিজিটাল কোলাহলের কাছে হারিয়ে না ফেলি। শেষ কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার যে বন্ধুটি সারাদিন স্ক্রলে ডুবে আছে তার সাথে শেয়ার করুন, কারণ ভালো কথা শেয়ার করাও তো একটা সদকা। আল্লাহ হাফেজ।